খাদ্যমন্ত্রীর কথা শোনেন, মজা পাবেন। বাজারে আমি নিজে বাজার করি, মাননীয় স্পিকার, আমি বাজারে গিয়েছি, বাজারে কোনো জিনিসের দাম বাড়ে নাই। আসেন এবার জনগণের থেকে একটু শুনুন। মার্কেটে যা জায়গায় না আমরা রিক্সা চালায় 100 টাকার একটা বাজার করতে খাইতে পারি না, এত জিনিসের দাম। তারা গ্যাস দিতেছে না, তেল আছে দিতেছে না, মানে দাম বাড়াইবো। দেশের মধ্যে এমন একটা জিনিস নাই যে মানে দাম বাড়তেছে না, প্রতিটা জিনিসের পণ্যেরই দাম বাড়তেছে, আর সব জিনিসের ভিতরে কি ভেজাল পাওয়া যাইতেছে। এগুলো নিয়ে কি সরকারের কোনো মাথা ব্যথা হইতেছে না? সরকার কি করতেছে, কি আশ্বাস দেখাইতেছে? ইউনিভার্সাল কার্ড নামে একটি কার্ডের ভিতরেই আমরা সবকিছু নিয়ে আসবো। আমার মতো লোকের কাছে আসা যদি বিএনপির লোকের আসা যদি চাঁদা দাবি করে, তাহলে আমি কি করতে পারি? আমার গোষ্ঠী সবাই করে বিএনপি। আসলে আমরা কবে এমন মন্ত্রী পাবো যে কথায় না বলে কাজে বড় হবে? আমার খুনি হলে বাংলাদেশে গ্যাস বাইরে পাচার করে দিয়ে কয় বাংলাদেশে গ্যাস নাই। মন্ত্রী মিনিস্টার যা আছে সব চোর। 3 মাসের ভিতরে সর্বোচ্চ দেশের ঋণ খেলাপি বাড়ছে 5,30,000 কোটি টাকা। এই টাকাগুলো কোথায় যাইতেছে? টাকাগুলো কার থেকে নেওয়া হইতেছে? এই দেশের থেকে। জনগণকে সমস্ত পণ্যের ভিতরে ভেজাল এবং কি সমস্ত পণ্যের ভিতরে ভ্যাট বসিয়ে বাড়িয়ে টাকাগুলো লুটপাট করা হইতেছে। আর বিশ্বের কোন উন্নত রাষ্ট্রের ভিতরে দেখাইতে পারবেন না যে ওই রাষ্ট্রের মধ্যে কোনো ব্রিজ পারাপার করার জন্য যে টাকা দিতে হয়, চাঁদা দিতে হয়। আর আমাদের বাংলাদেশে তো এই রাস্তার থেকে ওই রাস্তায় গেল চাঁদা দিতে হয়। তো এইগুলো কি সিস্টেম, কি পরিচালনা নাকি এভাবেই চলবো? বাংলাদেশের ভিতরে তো তাহলে দেখা যাইতেছে অধিশাপ পড়ে রয়েছে। এই জন্য সবাই দোয়া করেন যেন ন্যায় পরায়ণ বাদশা আল্লাহ আপনার বাংলাদেশে কায়েম করে এবং কি দান করে আপনাদেরকে। তো এছাড়া কখনো শান্তি আসবে না।